আমরা প্রমাণ করেছি যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল পরস্পর সমান হয়। চলো এই উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা একটা প্রমাণ করি। কি প্রমাণ? যে কোনো একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলি যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 ভাগ। কি দেওয়া আছে সেটা লিখে নিই। প্রদত্ত ধরা যাক ত্রিভুজ এবিসি এর এবি বিসি ও সিএ বাহুর মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডি ই ও এফ। এবারে ডিই ই এফ এবং এফডি যুক্ত করা হলো। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করব? দেখো যে ত্রিভুজটা তৈরি হয়েছে ডিইএফ ত্রিভুজটা যে তৈরি হয়েছে ডিইএফ ত্রিভুজটা কি হবে? ত্রিভুজ এবিসি এর 4/1 ভাগ। এখানে অঙ্কনের কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ দেখো ডিইএফ ত্রিভুজ আগের থেকে তৈরি হয়ে আছে। তাহলে দেখো এবার আমরা প্রমাণ করছি। প্রমাণে কি লিখতে পারি? আমরা কি জানি মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে দেখো এক্ষেত্রে ডিএফ হচ্ছে মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা। তাহলে ডিএফ সমান্তরাল কে বিসি, অর্থাৎ ডিএফ সমান্তরাল বিই। কি? যেহেতু ই বিন্দু বিসি এর ওপর অবস্থিত, তাই বিসিও যা বিইও তাই, একই সরলরেখার উপর অবস্থিত বলে। আর ডি আর এফ কি? মধ্যবিন্দু বলে, যার জন্য আমরা মধ্যবিন্দু সংক্রান্ত। আবার দেখো একই রকম ভাবে ইএফ সমান্তরাল এবি, অর্থাৎ এবি এর ওপর কে আছে দেখো তো? ইএফ সমান্তরাল এবি, এবি অর্থাৎ এডি বলতে পারি, কারণ ডি এবি এর ওপর আছে। আবার ই আর এফ মধ্যবিন্দু দুটো বাহুর, তাই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য প্রয়োগ হলো। তাহলে দেখো অতএব আমরা কি বলবো? বিডিএফই, বিডিএফই একটা সামান্তরিক, যার কর্ণ কে? কর্ণ হচ্ছে ডিই। অতএব ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ ডিই এফ। কিন্তু আমরা সরাসরি দেখছি ওখানে ছবিতে কর্ণ অবস্থায় ডিই আছে, তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল। অনুরূপে দেখো তো ডিএফ সিই একটা সামান্তরিক। কেন? কারণ দেখো ডিএফ এর সঙ্গে কে সমান্তরাল? ইসি সমান্তরাল। ওই যে ডিএফ দুটো আমরা এখানেই দেখলাম, ডিএফ বিসি এর সঙ্গে সমান্তরাল, আর বিসি এর ওপরই তো ই আছে, তাহলে ডিএফ সমান্তরাল ইসি। আর হচ্ছে ডিই সমান্তরাল হচ্ছে সিএফ। কারণ দেখো ডিই হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ডিই, সে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। অতএব আবার দেখো এই সামান্তরিকের ডিএফ সিই সামান্তরিকের কর্ণকে? কর্ণ হচ্ছে ইএফ। তাহলে কি লিখতে পারো? অতএব ত্রিভুজ ইসিএফ সমান ত্রিভুজ ডিইএফ। তাহলে এখান থেকে একটা শর্ত পেলাম,
এখান থেকে একটা শর্ত পেলাম। আবার লক্ষ্য করো যে ADEF এই চতুর্ভুজের এটাও একটা সমান্তরিক। কেন? এর দেখো, এর DE এর সঙ্গে কে সমান্তরাল? AF সমান্তরাল। ওই একই উপপাদ্য প্রয়োগ। ত্রিভুজের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক DF, আর AD এর সঙ্গে সমান্তরাল হচ্ছে EF, এবং সমান্তরিক এর কর্ণকে DF যদি কর্ণ হয় তাহলে আমরা পাচ্ছি, দেখো, ত্রিভুজ ADF সমান ত্রিভুজ DEF। দেখো, 1 2 3 তিনটে শর্তেই প্রত্যেকটা ত্রিভুজ কার সঙ্গে সমান? DEF এর সঙ্গে সমান। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ 1 2 3 থেকে বলতে পারি ত্রিভুজ DEF সমান ত্রিভুজ ADF সমান ত্রিভুজ কি লিখেছ? ECF সমান ত্রিভুজ BDE। আবার দেখো, এই চারটে ত্রিভুজকে যোগ করলে আমরা কিন্তু কি পাচ্ছি? পুরো ত্রিভুজটা পাচ্ছি। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হলো? পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ, কারণ পুরো ABC ত্রিভুজটা সমান 4টে ত্রিভুজে ভাগ হয়েছে। অতএব প্রতিটি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বলতে পারি, তেমনি ADF এর ক্ষেত্রফল সবগুলোই, যেহেতু প্রমাণে ত্রিভুজ DEF দিয়েছে, সমান 1/4 ইন্টু ত্রিভুজ ABC। বুঝতে পারলে? এক্ষেত্রে যেহেতু সরাসরি আমরা সামান্তরিকটির কর্ণ হিসেবে ত্রিভুজকে পেয়েছি, তাই একই ভূমি একই সমান্তরাল যুগলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফল সূত্রকে ব্যবহার না করেই করে ফেললাম। সেটা প্রয়োগ করেও কিন্তু করা যায়, তাহলে সরাসরি কর্ণের কথা উল্লেখ না করলেও হয়। এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে আমরা প্রমাণ করলাম যে এই ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে, বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজটা তৈরি হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ।